হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন। তো যাই হোক, চলুন একটা নতুন দিন শুরু করি আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে খেয়াল করেছিলাম আমার মাথাটা না যন্ত্রণা করছে। তো তবু আমি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছিলাম। তো তারপরেও দেখলাম যন্ত্রণাটা মোটেই কমেনি। তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করে একটু রোদে এসে বসবো। যদিও বা আমি রোদ কিন্তু খুব একটা পছন্দ করি না। শীতকালে আমি ছাদে উঠলেও ওই 2-5 মিনিট, আর যদি উঠে তার বেশি থাকতে হয় কোনো ছাওয়া জায়গায় আমি বসে থাকি, মানে ছায়ায়, যেখানে ছায়া পড়ে, মানে ধরুন ঠাকুরঘরের ভেতরে রোদ আসবে কিন্তু আমার গায়ে লাগবে না, এরম পরিস্থিতিতে আমি থাকি। তো যাই হোক, মাথা যন্ত্রণা নিয়ে কাজ শুরু করে দিলাম। মাথা যন্ত্রণাটা আজকে নতুন হলেও ঠান্ডা তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন লেগেই আছে। আর ঠান্ডা না লাগলে সৌমি আর শীতকাল কী করে কাটালো? অ্যাকচুয়ালি আমার যখন তখনই ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা লাগতেই থাকে। যাই হোক, তো সকালে সমস্ত কাজ করে পুজো টুজো করে নিলাম, তারপর নিচে নামলাম আর জানলাপত্রগুলো সব খুলে ফেললাম। রোদ যেহেতু উঠেছে তো খুলে দেওয়াটাও জরুরি বলেই মনে হলো। তো জানালা খুলে আর রাতের বেলা যে সমস্ত কাপড়গুলো, মানে রান্নাঘরের যে সমস্ত ডাস্টার ফাস্টারগুলো থাকে সেগুলো জায়গায় করে ফেললাম। তারপর ভাবলাম ব্রেকফাস্টে কী করব। আজকে আমার চা খেতে এতটুকুও ভাল লাগছিল না। মানে খাওয়া উচিত ছিল যেহেতু মাথাটা যন্ত্রণা করছে, কিন্তু আমার করে খেতে ইচ্ছা করলো না। তো যাই হোক, তো প্রথমে আমি রান্নাঘরে টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আর আমি তো ঘুম থেকে যখন উঠি তখন তো ঘরদোর একেবারে গুছিয়েই বেরোই, কিন্তু জানালাটা অত সকালে আর খুলি না। তো বেলা হয়ে যাওয়ার পরে জানালাটাও খুলে দিলাম, একটুখানি যেটুকু আলো বাতাস আসে। মানে যত ঠান্ডাই পড়ুক জানালাটা তো খোলা জরুরি, তাই না? তো জানালাটা খুলে দিলাম। আর বাবুই আজকে অনেক সকালে পড়তে চলে গেছে, তো পড়ে ফিরতে ফিরতে বেশ বেলা হবে। তো ঘরে না থাকলে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়, কিন্তু শরীরটা আজকে আমার বেশ মন্দ। তবুও ভাবলাম ব্রেকফাস্টে কী করা যায়। তো সেই ভেবে আমি আজকে অনেক দিন ডালিয়ার খিচুড়ি করিনি। তো আমি ডালিয়ার খিচুড়ি করব বলে আনাজগুলো আজকে কেটে নিলাম। তো আনাজ বলতে একটুখানি গাজর, আর শীতকালে তো খিচুড়ি খাবার মজাই আলাদা। তো মোটামুটি যেসব আনাজ খিচুড়িতে দেওয়া যায়, যেমন একটু কপি, গাজর, টমেটো, বিনস, আলু, এগুলো সব আমি আস্তে আস্তে করে কেটে নেব। আর দুধটা না আমি আগে ফুটিয়ে নিলাম। এবার তমাল কী দিয়ে আজ ব্রেকফাস্ট করবে আমি ভাবছিলাম, তাই বললাম দূর, ডালিয়াই বলবো একটু খাও, কারণ ডালিয়া খেতে ও খুব একটা পছন্দ করে না। তো ওর জন্য আর এক্সট্রা কিছু করবো না। তো দুধটা আমি কালকে ফোটাতে ভুলে গিয়েছিলাম, তো দুধটা ফুটাতে বসিয়ে দিয়ে আমি আনাজগুলো কেটে নিলাম। আর এদিকে তমাল উঠেও পড়েছে, তো ওর জন্য আমি চাটা করে ফেললাম। তো খাই তো একটু লিকার চা, 2 সেকেন্ডের ব্যাপার লিকার চা রেডি করা। তো লিকার চাটা রেডি করে ফেললাম। আর এদিকে তমালকে চা দিয়ে আমি ডালিয়াটা বসিয়ে দেবো। তো ডালিয়া না, আমি যখন ছোটো ছিলাম এই খাবারটা কী জিনিস জানতাম না। অনেকটা বড় হওয়ার পর আমি আমার এক দিদার কাছ থেকে এই ডালিয়াটা খেয়েছিলাম। তো তারপরে সময়ের ব্যবধানে নিজেই ভালো রান্না করতে শিখে গেছি। তেল ছিটকে পড়লো গায়ে। যাই হোক, তো আর আমি আজকে মানে ডালিয়াটা যেহেতু করবো, ডালিয়া কিরম করে করি, ওই প্রথমে ডালটা একটুখানি মানে তেলের পরে ভেজে নিই, মানে না, তেলের মধ্যে প্রথমে আগে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সব দিয়ে দিই। তারপরে ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আনাজগুলো দিয়ে দিই। তারপরে একটু আনাজটা ভাজা ভাজা হলে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে লবণ টবণ দিয়ে যা যা দেওয়ার থাকে আর কি দিয়ে, তো আমি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দিই। আগে করতাম কি, মানে এক এক করে আনাজ ভেজে ভেজে তুলতাম, তো ওগুলি দুধ তেরে কি অত খাটতে ভালো লাগে না। তো ডালিয়াটা দিয়ে নিয়ে আর মশলা বলতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। অ্যাকচুয়ালি আমি লঙ্কা গুঁড়োটা দিতাম না, কারণ তমাল যে লঙ্কা বাজার থেকে নিয়ে এসেছিলো একেবারে ঝাল নেই, মানে 100টা লঙ্কা দিলেও মনে হয় ঝাল হবে না। নেই, এটা ফালতু কথা হয়ে গেল, মানে খুবই ঝাল কম। আর একটু আদা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নেড়ে নেব। আর চিনি তো একটু দিতেই হবে, আমি তো বাঙালি আর তার মধ্যে আমি ঘটি, আমাকে তো চিনি দিতেই হবে না রান্নায়। আর তমালরা বাঙাল, যদিও ওরাও কিন্তু সব খাবারে চিনি খায়, বাঙাল হলে কি হবে। যাই হোক, তো আমি এদিকে ডালিয়াটা বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর একটু যে বললাম চিনি দেবই, তো চিনিটা আমি একটু দিয়ে দিলাম। তো অনেক চিনি দিইনি, একটুখানি চিনি ছিল, সেই সবটা একেবারে ঢেলে দিলাম।
তো এবারে দুটো সিটি পড়লেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি নিয়ে খেতে বসে গেছিলাম, আমার কারণ খুব জোর খিদে পেয়েছিল। আর তমাল ওই যে বললাম খুব একটা ভালোবাসে না, সেই জন্য ওকে ছোটো একটা বাটি করে আমি দিলাম খিচুড়িটা, মানে ডালিয়ার খিচুড়িটা। আর এদিকে আমি খেতে খেতেই উঠে গিয়েছিলাম, তো আমি আমার খাবারটা কমপ্লিট করে নেব। আর এই অবস্থায় মানে যখন পড়ে গিয়েছিলাম আমি তখন ঠিক এইভাবেই রিয়্যাক্ট করেছিলাম, আর এখনও এইভাবেই রিয়্যাক্ট করলাম। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম এডিট করার সময় যে থালাটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এতটুকু খাবার মাটিতে পড়েনি, কারণ ডালিয়া না কেমন স্টিপ মতন হয়ে যায় না, সেই জন্য একটুও মাটিতে পড়েনি, জাস্ট থালাটা সোজা হয়ে পড়ে গিয়েছিল। আর এই যে এদিকে তো আমাকে একটা ছোট্ট চামচ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ওকে একটা বড়ো চামচ দিলাম, ও বড়ো চামচ দিয়ে খেলো। ব্যাস, যাই হোক, ওর বেরিয়ে গেল। আর আমি এদিকে আবার টুকটুক করে রান্না করবো। আর মাথাটা এই মুহূর্তে আমার অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছিল। অ্যাকচুয়ালি ভয়েস ওভার যখন আমি দিচ্ছি তখনও মাথাটা আমার বেশ যন্ত্রণা হচ্ছিলো। লাস্ট 2 দিন ধরে মাথা খুব যন্ত্রণা হচ্ছে। তো আমার বলছে, পিঙ্কি হয়তো তোমার মাথার মানে চোখের সমস্যা কিছু হলেও হতে পারে, চলো একটু ডাক্তারখানা থেকে দেখিয়ে আসি। আর এই ডাক্তারখানার নাম শুনলে না আমার 104 জ্বর হয়ে যায়। আমি মোটেই ডাক্তারখানায় যেতে ভালোবাসি না, আমার ভালো লাগে না একদম। মানে এরম বলবো তো আমি, তখন বলবে হ্যাঁ তা কেন ভালো লাগবে, একটা বড়সড় কিছু বাঁধিয়ে ফেলো, তারপর তুমি ডাক্তারখানায় যাবে। অ্যাকচুয়ালি এরকম করে না গত বছর আমার একটা অপারেশন হয়েছিল, গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। মানে পেটে ব্যথা ডাক্তারখানায় যাই না। তো একদিন সহ্য করতে পারিনি পেটে ব্যথা, নার্সিংহোম হসপিটাল করে একেবারে অপারেশন। তো সেই জন্যই ঝাড়টা খাই। তো যাই হোক, এদিকে আমি বিনসের তরকারিটা বসিয়ে দিলাম, কিছুই না দেখলেনি তো, বিনস দুটো একসাথে দিয়ে দিলাম, আলু আর বিনস, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটোটা মাস্ট আমি দিয়েই থাকি। তো এইভাবে আমি এই বিনসের তরকারিটা কমপ্লিট করবো। আজকে আমি আর কিচ্ছু রান্না করবো না, আমার জাস্ট কিছু ভাল লাগছে না। ওই ডালটা হয়ে যাবে আর এই বিনসের তরকারি, ভাতটা কোনো রকমে করে নেব। আর বাবুইকে এলে বলে দেবো পড়ে এলে যে ও যেন বাপ বেটাতে দুজনে মিলে ডিম ভেজে খেয়ে নেয়। আর আমি যদি ঘুমিয়ে পড়ি দুপুরবেলা, তাহলে আমাকে যেন কোনোভাবেই ওর না ডাকে। তো এদিকে তরকারিটা হয়ে গেল আর ডালটাও আমি বসিয়ে দিলাম। কিন্তু আমার এই মুহূর্তে সত্যি বলছি এতটুকু ভালো লাগছে না। আমি কোনো রকমের রান্নাঘরটা পরিষ্কার করে, মানে ডালটা কমপ্লিট করে ভাতটা কমপ্লিট করে নিয়ে ঘর পরিষ্কার করে শুয়ে পড়বো। তো সত্যি কথা বলতে আমি শুয়েই পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা বাবুইয়ের চিৎকার চেঁচামেচিতে ঘুমটা ভেঙে, তো উঠে দেখি বাবুই ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল আর এই কুকুরটাকে জুটিয়ে এনেছে। মানে পাড়ার বেপাড়া সব পাড়া কুকুরের সাথে আমার ছেলের ভাব। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।